আসসালামু আলাইকুম, আমি মনীষা। সবাইকে স্বাগতম জানিয়ে আজ শুরু করছি। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপির নাম হলো কচু পাতা রোল করে বড়া। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগলো আর কিভাবে বানালাম। তো প্রথমে আমি কচু বাগানে যাব। কচু বাগানে গিয়ে ওখান থেকে কচু শাক তুলব। তো আমি কচু বাগানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন কচু বাগানে কতগুলো কচু শাক হয়ে আছে। তো আমি এখান থেকে বড় বড় সাইজের কয়েকটা পাতা তুলে নেব। অনেক কচু শাক আছে গলা ধরে, তো আমাদের এই কচু শাক গলা ধরে না। যেসব কচু গাছের গায়ে রোদ লাগে সেসব গলা ধরে না, আর যেগুলো রোদ লাগে না সেগুলো গলা ধরে। তো আমি কচু পাতা তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি ছুরি নিয়ে এগুলো কেটে দেব। শিরাগুলো কেটে আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নেব। নিয়ে একটি বেলনের সাহায্যে আমি ভালো করে রুটির মতো বেলে নেব। নিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিলাম বেসন 1.5 কাপ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। তারপরে দিলাম ধনে, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর ধনেপাতা 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর একটি কচু পাতা নিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে কচু পাতার গায়ে লাগিয়ে নেব। পুরো কচু পাতার গায়ে হাতের সাহায্যে আমি ভালো করে লাগিয়ে নেব। এইভাবে যেইভাবে আমি লাগাচ্ছি তেমনভাবে আপনারা লাগাবেন। তো এর উপরে আর একটা কচু পাতা নিয়ে আমি দিয়ে দেব। দিয়ে এরপর ওর উপরে এইভাবে আমি লাগিয়ে দেব। তো কচু শাকের বড়া কারা কারা খেতে পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সেম প্রসেসে আমি সব কচু পাতাগুলো দিয়ে আমি উপর থেকে ব্যাটারগুলো লাগিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা একটুও কাটিনি। তো একটু ভিডিওটা লম্বা হবে, আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি। তো আমি চারিদিক থেকে মুড়ে দেব, দিয়ে একটি রোল বানিয়ে নেব। চেপে চেপে রোল বানাবেন, হালকা করে বানালে ভাপানোর সময় ছেড়ে যাবে আর ফুলে উঠবে, তাই একটু চেপে চেপে বানিয়ে নেব রোল। নিয়ে একটি সুতো ভালো করে আমি ধুয়ে রেখেছি, ওই সুতো দিয়ে আমি এর গায়ে জড়িয়ে দেব, জড়িয়ে বেঁধে দেব, না হলে ভাপানোর সময় ছেড়ে যাবে। তো এইভাবে আমি জড়িয়ে দিয়েছি। দিয়ে সেম প্রসেসে আমি আর একটা বানিয়ে নেব, এটা আর দেখালাম না। তো বানিয়ে নিয়ে একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি ভাপিয়ে নেওয়ার পাত্রটা রেখে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি রোলগুলো দিয়ে 10-15 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর আমি এই সুতোগুলো খুলে নেব। যেসব কচু শাক গলা ধরে ভাপানোর সময় পানির মধ্যে একটা আম পাতা ফেলে দেবেন বা লেবু দিয়ে দেবেন, দিয়ে ভাপিয়ে নেবেন, তো গলা ধরবে না। এরপর আমি ছুরির সাহায্যে আমি এগুলো পিস পিস করে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি রান্নার মাঝে মাঝে একটি করে টিপস দিয়ে দিই। এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন আমি এগুলো পিস করে কেটে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। চলুন ভেজে নেওয়া যাক। প্রথম থেকে আমি তেল গরম করে রেখে দিয়েছি। এর মধ্যে একটি একটি করে সব দিয়ে দেব। দিয়ে আমি এগুলো হালকা আঁচে ভেজে নেব। এরপর আমি একটি একটি করে উল্টে দেব। সবগুলো উল্টে দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি একটি পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।